দেখো এখানে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটা সত্যি একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আর সত্যি একটু টাফ আমার মনে হচ্ছে। তোমরা যারা যারা নিজে পারবে পড়ে ফেলো, আর যারা পারছো না বলে মনে হচ্ছে তাহলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখো। আজকের ভিডিওতে প্রত্যেকটা হাই লেভেল কন্টেন্ট রয়েছে, হাই লেভেল ম্যাথ রয়েছে, তোমরা খুব ভালো করে শিখেও নিতে পারবে এবং এই প্রশ্নগুলো পরীক্ষা কিন্তু আসে, তোমরা কিন্তু অ্যাডভান্টেজ নিতে পারবে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, একজন পিতা ও তার পুত্রের বর্তমান বয়সের যোগফল আমাদের কত 99 বছর। যখন পিতার বয়স পুত্রের বর্তমান বয়সের সমান ছিল, তখন পিতার বয়স পুত্রের তৎকালীন বয়সের 4 গুণ ছিল। পুত্র ও পিতার বর্তমান বয়সের অনুপাতটা কত? যারা পারবে তারা নিজেরা নিজেরা করে ফেলো, যারা পারবে না একদম সব থেকে শর্টকাট নিয়মটা তোমরা কিন্তু এইখান থেকে ভালো করে শিখে নাও। দেখো একদম সব থেকে শর্টকাট যদি তোমাদেরকে দেখি তাহলে এই নিয়মটাতে তোমরা করবে। দেখো এই নিয়মটা বলতে কি, এই নিয়মটা বলতে দেখো একজন পিতা ও তার পুত্রের বর্তমান বয়সের যোগফল মানে সমষ্টি। তাহলে পিতাকে এফ লিখছি, ঠিক আছে? এখানটা ভালো করে খেয়াল করো, পিতাকে আমরা কি লিখবো? এফ মানে ফাদার, ফাদার হিসেবে আমরা এখানে লিখছি। তাহলে ফাদার আমাদের কত? ফাদার প্লাস সন তার ছেলে, দুজনে মিলেমিশে কত 99 বছর। ভালো কথা, এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এইবারটা হবে আসল চুনতি। এখানে যখন পিতার বয়সটা পুত্রের বর্তমান বয়সের সমান ছিল, এই যে পুত্র বয়সটা দেখতে পাচ্ছ এস, এটাই বর্তমান, এগুলো সব বর্তমান বয়স। এই পুত্রের বয়স যা বুঝবে, কিন্তু পুত্রের বর্তমান বয়স কি এস বছর না? ভালো করে বুঝবে। এই পুত্রের বয়স এখন যা আছে, পিতার বয়স কিছু বছর আগে সেটা ছিল, মানে এক কথায়। তাহলে এই পিতার বয়সটা কিছু বছর, আমরা কি কিছু বছরটা এন ধরে নিলাম, বুঝতে পারছো? এই কিছু বছর আগে না, কিছু বছরটা যদি মাইনাস করে দিই, পিতার এখন বর্তমান বয়সের থেকে কিছু বছর যদি মাইনাস করে দিই, সেই বয়সটা হচ্ছে আমাদের এই পুত্রের বর্তমান বয়সের সমান। বুঝতে পারলে না আগে ক্লিয়ার করে বলো আমাকে। মানে ব্যাপারটা কী হলো, যে কিছু বছর আগে, কিছু বছরটাকে আমি এন ধরে না, আমি কিন্তু লিখছি না, তোমরা দরকার হলে খাতা নোট করে লিখে নেবে তোমাদের মতন করে। আমি বলে দিচ্ছি, কিছু বছর আগে, যে কিছু বছরটা মাইনাস করে দিলাম বাবার বয়সের থেকে, এই কিছু বছর আগে না, এই বাবার যে বয়সটা, মানে এই যে কিছু বছরটা বাবার থেকে মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলে যে বয়সটা আসলো সেটা হচ্ছে এই ছেলের বর্তমান বয়সের সমান। বুঝতে পারলে? তার জন্য ইকুয়ালের সমান দিলাম। ক্লিয়ার? এবার এটা একটু মানে আশেপাশে করে সাজিয়ে নিই, এই মাইনাসটা এদিকে নিয়ে আসবো আর এসটাকে এদিকে নিয়ে আসে প্লাস মাইনাস খেলে দেবো। এইবার এই জিনিসটা তোমরা একটু ভালো করে বুঝে নাও। তাহলে মাইনাসটা দিকে, এনের মাইনাসটা দিকে আসলে প্লাস হয়ে গেল, ইকুয়াল টু এফের জায়গায় এফ রাখলাম, আর এসটাকে এদিকে না রাখলে প্লাসটা মাইনাস হয়ে গেলো। জাস্ট একটু সাজালাম, কারণ এনের ভ্যালুটা আমাদের প্রয়োজন পড়বে। আশা করি ক্লিয়ার। এইটাকে জাস্ট একটু এদিক সেদিক করে দিলাম, বুঝতে পারছো তো? এই মাইনাস এনটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, এন রাখলাম, আর এসটাকে ডাইরেক্ট এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে প্লাসটাকে মাইনাস হয়ে গেল। এগুলো তো সমস্যা না, এগুলো তো বোঝো, এগুলো না বুঝলে তো হবে না, না? এইবার আমরা করবো একদম সব থেকে শর্টকাট মারবো। এইটাতে এতক্ষণ জাস্ট কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করলাম, এখন অঙ্কের মানে শুরুয়াতই করিনি, এতক্ষণ তো শুধু টেলার চলছে। এবার অঙ্কটা বেশি বড় না, একদম শর্টকাট নিয়ম। কীরকম দেখো, পিতার বয়স ও গেল, এটা বুঝতে পারলাম আমরা। হ্যাঁ, তখন পিতার বয়স, এইবার অঙ্কে চলে আসো। তখন পিতার বয়স, তখন পিতার বয়সটা কত? এই যে পিতার বয়স তখন, আচ্ছা পিতার বয়সটা, আচ্ছা চলো পিতার বয়স আর পুত্রের বয়স করে নিই, তখনের কেসটা। হ্যাঁ, তখনের ব্যাপারটা যদি আমরা ভাবনা চিন্তা করি, এখানে মানে এন বছর আগের কথা বলছি, একটু বুঝতে পারছো তো? পিতার বয়স, পিতার বয়স তাহলে কত হবে? পিতা তখন হবে এই এন বছর আগে, এন বছর, তাহলে এন বছর মাইনাস করে দেবো এ বর্তমানের থেকে, তাহলে তখন পিতার বয়স এটা। আর পয়স্য করে পুত্রের বয়সটা কত হবে? ওই সেম হবে, এন মাইনাস করে দেবো এসের থেকে এন, মানে ওই ছেলের থেকে এন বছর মাইনাস করে দিলে এটা হয়ে যাবে। এইবার আমরা একদম খুব সহজ করে জিনিসটাকে বুঝে নিচ্ছি। দেখো তাহলে এই যে পিতাকে লিখলাম, পয়স্যিকারে পিতা লিখলাম, আর পুত্র লিখবো। পিতার তখন ছিল কি এন বছর আগে, এন বছর আগে, ঠিক আছে? এগুলো যেন ভুল না হয়, এগুলো ভুল করলে তোমরা কিন্তু শর্ট খাবে, আর কারেন্টটা যে ঝাকাত করে সে শর্টটা সেটা কিন্তু খাবে। এবার দেখো, এবার এন বছর আগে তাহলে পিতা কত ছিল? এফ মাইনাস এন। বুঝতে পারলে না ভালো কথা, খুব বুঝতে পেরে গেছো। আর পুত্রের বয়স কত ছিল? এস মাইনাস এন। ক্লিয়ার? এইবারে চলে আসি ব্যাপারটাতে। এবার আমরা একটু ভালো করে বুঝে নেবো জিনিসটা, যে তখন পিতার বয়সটা, তখন এই যে তখন পিতা বয়স এন বছর আগে, তখন আমার পুত্রের বয়সও লিখে রাখলাম। তখন পিতার বয়সটা পুত্রের তৎকালীন মানে সেই সময়েরই বয়সের 4 গুণ ছিল, যা বয়স ছিল তার 4 গুণ বয়স ছিল তার পিতার, মানে সেই সময় এই এন বছর আগে এই পুত্রের যা ছিল তার 4 গুণ ছিল পিতার বয়স। ক্লিয়ার? তাহলে সমান করতে গেলে 4 তো গুণের দিকে দিতে হবে, তাই না? এগুলো তো বোঝো, এগুলো তো বুঝতে পারো না, এগুলো তো তোমাদের কোনো সমস্যা হয় না। ভেরি গুড। এইবার আমরা অঙ্ক করব। এই যে আমাদের এন দেখতে পাচ্ছ, এই যে এন দেখতে পাচ্ছ, এনের ভ্যালু কিন্তু দেখো লেখা আছে এফ মাইনাস আমাদের কিন্তু এস। এনের ভ্যালুটা আমরা কিন্তু খুব সিস্টেম ওয়াইজ
নিয়মে কিন্তু আমরা এফ মাইনাস এস পেয়ে বসে আছি। এটাই আমরা লিখব এনের যে ভ্যালুর জায়গায় আমরা কী লিখে দেবো, এফ মাইনাস এস লিখে দেবো। তাহলে তো আমাদের এনের যে ব্যাপারটা থাকছে না, তাহলে এফ আর এস থাকছে, এফ এসেই তো দরকার আমাদের। এফ হচ্ছে বাবা মানে ফাদার, এস হচ্ছে সন মানে সেই হিসাবে আমরা কোড করেছিলাম। চলো সেভাবে আমরা জিনিসগুলো করে দিচ্ছি। তাহলে এফ মাইনাস ব্র্যাকেট রাখবো, এনের ভ্যালু তো অবশ্যই থাকবে ব্র্যাকেটের ভিতরে, এফ মাইনাস এস। ক্লিয়ার? আর ইউ আন্ডারস্ট্যান্ড? এবার দেখো পরেরটা এসের জায়গায় এস রইল মাইনাস, এনের ভ্যালু কত, এফ মাইনাস এস। এইবার এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, কারণ ওই 4 তো পুরো বাইরে গুণ ছিল, তাই না? গুণ অবস্থায় ছিল, 4 তো পুরো বাইরে গুণ অবস্থায় ছিল না বাবু। এই জায়গাটা তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এইবারটা তুমি শুধু ক্যালকুলেশন করো, আর কিচ্ছু নেই এখানে। এই প্লাসে মাইনাসে মাইনাস হবে এটা, আর প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা প্লাস বানিয়ে দিলাম। এবার ব্র্যাকেট উঠে গেল মনে করো, ঠিক আছে? এবার এই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে দেখো এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এটা কিন্তু প্লাস কিছু না থাকা মানে প্লাসে মাইনাসে মাইনাসের রুলে থাকে মনে রাখো, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ব্র্যাকেটে বের করতে গেলে এগুলো তো ক্যালকুলেশন করতে হবে না। এই ব্র্যাকেট উঠে গেল মনে করো। এইবার তুমি দেখো, এবার হচ্ছে কি গেম খেলো। এবার কি খেলবে? গেম খেলো। কি গেম? কাটাকুটি গেম। এই যে এটা প্লাস, এটা আচ্ছা এখানে এগুলো তো যাবে না, রিয়েলি সরি। তাহলে একে এখানে যাবে না, এখানে যাবে না, কাটাকুটি কে যাবে, তাহলে এই যে প্লাস এই মাইনাস কেটে গেল, ভালো কথা। তাহলে এই পাশে শুধুমাত্র একটা এস রয়েছে, দেখো ভালো করে। আর এদিকে প্লাস এস টু এস এর সাথে যদি আমরা গুণ মারি, দেখো 4 ইন্টু 2s যদি গুণ মারি, তাহলে 8s ওদিকে গিয়ে এই সোজা গিয়ে এটার সাথে গিয়ে মাইনাস হয়ে যাবে না? এটাতে শুধু প্লাস রয়েছে। এগুলো বুঝতে হবে, এগুলো না বুঝলে হবে না, ঠিক আছে? এগুলো ঠিকঠাক করে বুঝতে হবে, না হলে তুমি তো বারবার কেস খাবে না। তো আশা করি বুঝতে পারছো। তো এইগুলো সিম্পল ক্যালকুলেশনগুলো নিজের দায়িত্ব, এগুলো নিজের দায়িত্ব হিসেবে করতে হয়। তাহলে যে এদিকে আমরা কত পাচ্ছি বলো তো, এখানে আমরা মাইনাস, এখানে ওদিকটা এদিকে নিয়ে চলে আসবো, এইটা সেদিকে এসে মাইনাস হবে, তাহলে মাইনাস হলে প্লাস 7s থাকবে এখানে। আর এদিকে মাইনাস এফ রয়েছে, মাইনাস এফ এই 4-এর সাথে গুণ মারলে, কারণ দুবার গুণ হবে, এগুলো জানো। তাহলে কত হচ্ছে? -4f হচ্ছে। এবার কাটাকুটি খেলে দাও। এবার ক্রসিং করে 7 নিচে চলে আসবে, আর 4 এদিকে চলে আসবে। এগুলো তো জানো, বোঝো তো এগুলো। তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি পাঁচটাতে, ঠিক আছে? তোমরা তো এগুলো জানো, তবুও আরেকবার দেখাই আর কি করা যাবে। তাহলে কি হচ্ছে গিয়ে 7s ইকুয়াল টু 4f। এই 4 নিচে কোনাকুনি চলে আসে, এই 7 কোনাকুনি নিচে চলে, তাহলে 4:7 কী হয়ে গেল? ছেলের রেশিও আমাদের 4, বাবার রেশিও 7, আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে পড়লো। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত 4:7, মানে ডি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার পেয়ে গেল। আমি একদম আস্তে ধীরে ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যাতে স্পষ্ট তোমরা জিনিসটা বুঝতে পারো এবং সঠিক ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে? তাই তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম জিনিসটা। এখানে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কী চাইছে? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবথেকে ছোট, আর যদি বড় চাইতো তাহলে ছোট বড় কোনটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? দেখো একদম সহজ উপায় দেখে কী করে অ্যান্সার বের করতে হবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের এটা একটা আর এটা একটা, ঠিক আছে? ঠিক সেম যদি থাকে, ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নিতে পারলে হয়ে গেল। এখানে 19 রুটের মধ্যে এখানে আমাদের কত? 17। এদের ডিফারেন্সটা কত দেখো তো? 2 না? 19 থেকে 17 গেলে 2 থাকে। দেখো আবার এটা এখানে খেয়াল করো, এই যে এদের ডিফারেন্সটা কত? 2 না? 17 থেকে 15 গেলে 2 থাকে। আবার দেখো এদিকটা খেয়াল করো, 15 থেকে 13 গেলে কত? 2 থাকে। আবার এদিকটা খেয়াল করো, 13 থেকে 11 গেলে কত পার্থক্য? 2 থাকে। মানে এক কথায় আমরা একটা জিনিস বুঝে নিলাম যে প্রত্যেকের যে ডিফারেন্সটা বা বিয়োগফলটা, সেটা প্রত্যেকে 2 করে না? প্রত্যেকের 2 তো। এইবার একটা জিনিস, মজার জিনিস তোমরা একটু দেখে নাও, প্রত্যেকের কত? 2 করে পার্থক্য। প্রত্যেকের কত? 2 করে পার্থক্য আমরা বুঝে নিলাম, ঠিক আছে? এইবার চমৎকার বিষয়টা তোমরা একটু শিখে নাও বা জেনে নাও। চমৎকার বিষয়টা হচ্ছে এখানে যদি এরকম সেম টু সেমভাবে আর এরকমভাবে পরীক্ষা চলে আসে, সেম টু সেমভাবে ডিফারেন্সটা থাকে, তাহলে কী করবে জানো? যেগুলোর পরিমাণ বেশি, মানে যে 19, 17, এই 13 আর 11 থেকে বড় বড় সংখ্যা না, যেগুলোর বড় বড় সংখ্যা থাকবে তারা হবে ছোট, যেগুলো সব ছোটো ছোটো সংখ্যা থাকবে তাদের যে বিয়োগফলটা হবে সব থেকে বড়। বোঝা গেল? মানে ছোটোগুলি হবে বড় আর বড়গুলি হবে ছোট। বোঝা গেল? কারণ এগুলি বড় বড় সংখ্যা আকারে বিয়োগ হয়ে যাবে, আর এগুলি ছোটো ছোটো সংখ্যা আকারে বিয়োগ হবে বলে এরা হবে এদের তুলনায় কিন্তু বড়। তাহলে এখানে চাইছি কি এদের মধ্যে সবথেকে ছোটো কোনটা? তাহলে সবথেকে ছোটো হচ্ছে এই যে 19 √19 মাইনাস √17 হচ্ছে আমাদের সবথেকে ছোটো। আর সবথেকে এই চারটের মধ্যে সবথেকে বড় কোনটা? চারটে বলতে কোন চারটের কথা বলছি বলো তো? এই জিনিসটার কথা বলছি। দেখো এইটা পুরোটা একটা, এইটা পুরোটা একটা, এইটা পুরোটা একটা, আর এটা পুরোটা একটা। তাহলে এটা হবে আমাদের একদম সঠিক অ্যান্সার, এটা আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? এইবার আমাদের সবথেকে তাহলে ছোটো কোনটা? এই ছোটো না, বড়। এটা হচ্ছে বড়, আর বড় তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা, তার থেকে বড় হচ্ছে এই সরি ভুল বলছি কেন?
তাহলে এটার থেকে ছোটো হচ্ছে এটা, এটার থেকে ছোটো হচ্ছে এটা, এটার থেকে সব থেকে ছোটো হচ্ছে এটা, বোঝা গেল? তাহলে এই অপশান অনুযায়ী আমাদের কিন্তু সব থেকে ছোটো কোনটা, এই প্রথম অপশানটা √19 মাইনাস √17 আমাদের সব থেকে সঠিক। আর যদি বড় চাইতো তাহলে আমরা এটা বলতাম যে √13 মাইনাস √11 আমাদের সব থেকে বিগেস্ট, এই চারটের মধ্যে। বোঝা গেল? অপশান ক্লিয়ার? এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন, এখান থেকে আমরা দেখে নেব সঠিক, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসার মতন এবং আসবেও, ঠিক আছে? সেভাবে তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রেখে দিও, প্লাস নোট করে রেখে দিও। আর এখানে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা কি, যে আমাদের এর পাওয়ার আমাদের কত, এইটা, আবার এর পাওয়ারই এটা, আবার এর পাওয়ার সবই এর পাওয়ার, এগুলো আমরা জানি যে বেস যদি সমান হয়, মানে এই যে ভূমি যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো যুক্ত হয়ে যায়, ভূমিগুলি সমান হলে পাওয়ারগুলো যুক্ত হয়ে যায়। তাহলে এরকম করে আমাদের এরকমের একটা ভ্যালু কত হবে এখানে অপশন অনুযায়ী সেটা আমাদের চাইছে। দেখো আমি তোমাদেরকে একদম একদম সঠিক নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো কী আছে বলো, সবার প্রথমে জিনিসটা খেয়াল করবে যে এই বেস যদি সমান থাকে তাহলে পাওয়ারগুলি আমরা কি যুক্ত করে দেবো, তাহলে এর পাওয়ার হবে কি বলো তো, যে x-3, ঠিক আছে, পাওয়ারগুলি যুক্ত হয়ে যায়, প্লাস y প্লাস হচ্ছে 2, বুঝবে কিন্তু খুব সুন্দর করে বুঝবে। তাহলে ইকুয়াল টু এদিকটা আমরা করবো বেস সমান, তাহলে একবারই লিখবো, বেশি লিখতে হবে না। তাহলে 2 প্লাস কত x, বুঝতে পারলে না পারলে একদম খুব ভালোভাবে বুঝতে পারলে। এবার বেস যদি সমান হয় তাহলে এগুলি কেটে দিতে হয়, কেটে যায়, এবার এগুলি ইকুয়াল টু হয়ে যায়, মানে এটা বরাবর বা এটা সমান সমান এটা, বুঝতে পারলে ব্যাপারটা? ক্লিয়ার হয়ে গেল তোমাদের? এইবার আমরা আবার ক্যালকুলেশন করবো, মানে কীরকম ক্যালকুলেশন, মানে এগুলিকে নিচে লিখতে গেলাম না, ওইখানে করে দিলাম, বুঝতে পারলে তো, যাতে আমাদের সময়টা বেঁচে যায়। দেখো তুমি ভালো করে খেয়াল করো, এই মানে এবার ব্র্যাকেট তুলে দাও, ব্র্যাকেটগুলি তুলে দাও, ব্র্যাকেট তো উঠে যাবে না, এবার মনে করো সব ব্র্যাকেট তুলে দাও, এই ব্র্যাকেট তুলে দাও, ঠিক আছে? জাস্ট এই ব্যাপারটা করো। এইবার তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমরা একটা জিনিস কী খেয়াল করো বলো তো, এই এক্স যেদিকে যাবে কেটে যাবে, নষ্ট হয়ে যাবে, ভালো কথা। এখানে ওয়াই পড়ে আসে, খুব ভালো কথা। এখানে -3 এদিকে +2, তাহলে -1 হয়, -1 হয়, -1টা ওদিক গিয়ে 2-এর সাথে কী হবে, ওদিক গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত পাচ্ছি, 3 পাচ্ছি, কেন মাইনাস ওদিক গিয়ে প্লাস হয়ে যায়, 2-এর সাথে 1 গিয়ে প্লাস হয়ে 3 হয়ে যায়, তাহলে ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম কত, আমরা 3 পেয়ে গেলাম, খুব ভালো, ঠিক কথা। এবার আমরা এইটুকুর সমাধান করবো, তাই না? এবার আমরা যখনই ওইটুকুর সমাধানটা করতে যাবো তাহলে বেশ এখানেও সেম, আর এখানে তো একটা এ আছে, তাহলে একটু নিচে লিখি ভালো হবে, তাহলে এর পাওয়ার কত, এক্স প্লাস কত ওয়াই, বুঝবে কিন্তু তোমার পাওয়ারগুলো যুক্ত হয়ে যায়, ইকুয়াল টু, আর এর ভ্যালু ডাইরেক্টলি 4 দেওয়াই আছে, বুঝতে পারছো তো ব্যাপারটা আমি কী বলতে চাচ্ছি? খুব ভালো বুঝতে পারছি, আমি শুনতে পাচ্ছি। এবার বেস কেটে গেল, খুব ভালো কথা। এবার এগুলি ইকুয়াল টু হয়ে যায়, মানে এটা বরাবর এটা সমান সমান এটা হয়ে যায়, বুঝতে পারছো? গুলো তোমাদের এর আগেরটাও বলে দিলাম, যেমনটা এখানে ইকুয়াল টু এটা হয়েছিল, ঠিক আছে? এবার তুমি দেখো তো আগের থেকে তুমি ওয়াইয়ের ভ্যালু জানো কি না, অবশ্যই 3 জানো। এটা যদি 3 হয়, 3 এদিক গিয়ে কী হবে, মাইনাস হয়ে যাবে, জানো তো এটা? তাহলে মাইনাস যদি গিয়ে হয়, এখানে মাইনাস 4 থেকে 3 মাইনাস হয়ে গেলে কত হয়, 1 হয় না? তাহলে এক্সের ভ্যালু কত পেয়ে গেলে, 1 পেলে। এক্সের ভ্যালু কত পেলে, 1 পেলে। তাহলে তুমি আগে ওয়াইয়ের ভ্যালু পেয়ে বসেছিলে 3, আর এক্সের ভ্যালু এখন পেলে কত, 1। তাহলে কে ছোটো, এক্স ছোটো। তাহলে ছোটো যে তাদেরকে আমরা এরকম আগে হোক পরে কোনো ব্যাপার না, কিন্তু চওড়া দিকটা বড় সংখ্যার দিকে দিই, ওয়াইয়ের দিকে দিই, কারণ কি আমরা এখানে এক্স লেস দ্যান ওয়াই, কারণ এক্সের থেকে ওয়াই বড়, এরকম চিহ্ন দিই, তাই না? এই বাকি ঠোঁটের চওড়া দিকটা বড় দিকে, বড় সাইডটা বসে। তাহলে বুঝতে পারলে এই যে আমাদের সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার, আশা করি ক্লিয়ার হয়ে গেল তোমরা। এইবার আমরা চলে আসবো পরবর্তী আরও একটা অঙ্ক নিয়ে। দেখো এই জিনিসটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, কে এর কোন মানটির জন্য 2x + 3y - 1 = 0 ও 4x + ky + 2 = 0 রৈখিক সমীকরণদ্বয়ের কোনো সমাধান থাকবে না। থাকবে এমনটা বলেনি, কিন্তু থাকবে না বলেছে। তাহলে আমরা একটা খুব স্মার্টলি সাজাই জিনিসগুলো, এগুলোকে সাজা কি, আমরা এই দেখো, এই যে A1 A2 A দেখো, এগুলো তোমাদের একটু বুঝি, তাহলে সুবিধা হবে তোমাদের। এটা এ, এটা বি, এটা সি, এইভাবে এই জিনিসগুলোকে সমীকরণ হিসেবে সাজাতে হয়, ঠিক আছে? তাহলে চলো তোমাদেরকে একবার দেখালে তোমরা সারা জীবন মনে রাখতে পারবে, টেনশন নোট করে রাখবে, নোট করে রাখলে সব কিছু তোমাদের কিন্তু ক্লিয়ার থাকবে। আমরা কী জানি বলো তো, আমরা জানিটা কি সেটা সবার প্রথমে বুঝতে হবে। এই যে প্রথমটা হচ্ছে এ, তার আট নিচে আমাদের টিক করে জিনিসটা, এই প্রথমটা হচ্ছে এ, দ্বিতীয়টা হচ্ছে বি, বুঝবে কিন্তু, আমি জাস্ট তৃতীয়টা সি, ঠিক এটারও প্রথমটা হচ্ছে এ, এই কে এর ভ্যালু মানে এটা হচ্ছে গিয়ে একদম যেমনটা যা দেখাচ্ছি, এটা হচ্ছে বি, আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সি, মানে ইকুয়াল প্লাস দিয়ে এদিকে দেওয়া ছিল তাই। তাহলে এগুলো কী করে বসাতে হয় বলো তো, এই দেখো এইভাবে বসাতে হয়, যে A1 বাই হচ্ছে A2 ইকুয়াল টু B1 বাই B2, এবার নট ইকুয়াল টু, কোনো সমীকরণ হবে না, কোনো সমীকরণ হবে না, কারণ এগুলো তো সমান এদিকে চলে যাবে না, এই যে সি এর ভ্যালুটা ওদিকে চলে যাবে, এই সি এর ভ্যালুটা এদিকে চলে আসবে, বুঝতে পারছো তো? এগুলো নর্মাল জিনিস, মাইনাসটা দিকে এসে প্লাস হয়ে যাবে, তাহলে কি নট ইকুয়াল টু, তাহলে C1 আর C2, ক্লিয়ার? আর ইউ আন্ডারস্ট্যান্ড আশা করি। এইবার তুমি দেখো
তাহলে এগুলির যদি সমীকরণ হবে না, সমাধান থাকবে না, তাহলে এটা কেটে দাও, থাকবে না, সি এর ভ্যালুগুলি আমরা ইউজই করবো না। তাহলে এ আর বি এর ভ্যালু ইউজ করবো, এ আর বি এর ভ্যালু ইউজ করবো। তাহলে প্রথমটার এর ভ্যালু কত? প্রথমটার ভ্যালু এই যে 2, এই যে দেখতে পাচ্ছি যে 2 লিখলাম। তারপরে A2 মানে কি? এই যে এটা A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে তোমার B1, আর এটা হচ্ছে B2, বুঝতে পারলে? এগুলো পরেরগুলি B2, প্রথমগুলো সব A1 করে হয় আর কি। B2 কত? 4 হচ্ছে, ভালো কথা। আর সরি A2 গেল, নিচে হচ্ছে এই যে A2 এর 2 এর ভ্যালু আর কি, ঠিক আছে? এইবারটা দেখো, এইবার বুদ্ধি করে কাজ করো। এবার B1 কোনটা? B1টা আমরা কোথায়? এই যে 3 পাবো, B1। আর B2 কোনটা? B2 মানে কে শুধু, কে এর ভ্যালু। তাহলে জানো এটা কাটলে কত? 2 হয়, 3 কোনাকুনি গুণ হয়, 3 দুগুণি 6 হয়ে যাচ্ছে। তাহলে কে এর ভ্যালু কত পাচ্ছি? 6 পেয়ে যাচ্ছি। মানে এই যে ডি অপশানটা কিন্তু আমাদের একদম পুরো পাক্কা এবং সঠিক অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে তো? এইভাবে জিনিসগুলোকে তোমাদের ক্যালকুলেশন করতে হবে, তাড়াতাড়ি সমাধান আনতে হবে, ঠিক আছে?